আপনাদের কি ঈদের কথা মনে আছে? ঈদেও কিন্তু সেম ঘটনাটি ঘটেছে। বাস ফেরি থেকে দৌলতদিয়া ফেরিঘাটে পানিতে পড়ে গেছে এবং সেখানে 40 থেকে 50 জন মানুষ বাসের মধ্যে ছিল এবং তারা সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ঠিক এমনটাই এই ঈদুল আজহাতেও ঘটেছে। তবে সবথেকে আশ্চর্য হই যে বাসের মধ্যে জানালার সামনে যে রডটা থাকে এই রডটা কেন তারা ইউজ করছে? এই রডটা কেন তারা ভেঙে ফেলছে না? এই রডটার জন্যই মূলত মানুষ এভাবে দুর্ঘটনায় কবলিত হচ্ছে। কারণ একটা জিনিস খেয়াল করুন, যখন কোনো দুর্ঘটনা হয়, যেরকম বাস দুর্ঘটনা, যাতায়াত পথে যে সড়ক দুর্ঘটনা হয়, তখন মানুষদের বাঁচার জন্য একটাই পথ খোলা থাকে, সেটা হচ্ছে জানালা। সেটা যে কোনো গাড়ির হোক না কেন, জানালা এবং দরজা। যেহেতু বাসের দরজা, একটা দরজা থেকে একসাথে সব মানুষ বেরোনো সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু জানালা থাকে। সবাই চায় ওই দুর্ঘটনার সময় জানালা থেকে বের হতে, কিন্তু জানালার সামনে যদি এরকম মোটা একটা রড থাকে তাহলে মানুষের কীভাবে বের হবে? সুতরাং আমি ঈদুল ফিতরে বলেছি যে বাসের জানালার সামনে যে রডটা দেয়া হয় এই রডটা যেন উঠিয়ে ফেলা হয়, এই রড যেন কোনো বাসেই না থাকে। কিন্তু এবার যে বাসটা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পানিতে পড়ে গেছে, এবারের বাসটায় কিন্তু সেম রড আছে। তো এইগুলো কেন মানুষরা দেখছে না? এগুলো কেন পরিবর্তন করছে না? মানুষ যদি তাদের চিন্তাভাবনা পরিবর্তন না করে, তাদের কাজকর্ম পরিবর্তন না করে, তাহলে এরকম একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন।